আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি খাবারের ভ্লগ নিয়ে। যেহেতু কুরবানি ঈদ চলে গিয়েছে, সবার বাসায় কিছু না কিছু গরুর মাংস অবশ্যই আছে। তো আমি ভাবলাম যে একটুখানি নমকিন গোশ বিফের এটা করে ফেলি। প্রায় অনেককেই দেখছি, পেটুক কাপল, তারপর আরও অনেককেই বাংলাদেশি ব্লগারকে দেখছি যে পাকিস্তানে যে এই মাংসটা বা এই রেসিপিটা খুব খাচ্ছে এবং বলছে যে খুব ভালো। তো সেই রকম রেসিপি দেখে আমিও এটা রান্না করে ফেললাম। তো রান্না করে এটাকে খাচ্ছি। খাবারটা আসলে বেশ মজার ছিল, অল্প মশলা দিয়ে তো খেতে বেশ ভালোই লাগছিল। কিন্তু একটু লেবু নিলে আর একটু বেশি ভালো লাগে খেতে। আমি এইভাবেই সবগুলো ভাত এই তরকারিটা দিয়ে খেয়েছি। আর গরুর মাংস দিয়ে খেতে খেতে সবারই একটা অতৃপ্তি চলে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হজমের সমস্যা হয়। তো এর জন্য আমি এখানে আম এবং জলপাই দিয়ে সাথে মিষ্টি আলু দিয়ে একটা টক রান্না করেছিলাম। এটা আমাদের কুমিল্লার দিক দিয়ে সবাই খায়। তো এই টকটা খাওয়ার পরে গোস্ত খাওয়ার পরে টক খেলে শরীরটা একটু ভালো লাগে, খারাপ লাগাটা আর আসে না। তো তাই এই টকটা রান্না, এই টকটা দিয়ে আমি শেষ পাতে খাবারগুলো খেয়ে তারপর উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই খাবার খাওয়ার যোগ্য করে রেখেছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।